লাস্ট ক্লাসের টপিক ছিল মনে করো আমরা ইউভি ফর্মুলা করছিলাম, ইউ বাই ভি ভাগের সূত্র এবং ফাইনালি চেইন রুল। তোমাদের চেইন রুল নিশ্চয়ই মনে আছে, ফাংশনের ভিতরের ফাংশন, তাই না? কম্পাউন্ড ফাংশন। আজকে আমরা যে দুইটা টপিক করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন পাঁচ হচ্ছে differentiation of exponential variable। বাংলায় বললে সূচকীয় চলক, পাওয়ারে ভ্যারিয়েবল থাকে, পাওয়ারে x আর y। তো আমরা এই তিনটা কাজ দেখছিলাম কয়েকটা, আমি তোমাদের এটা রিলেটেড কোনো এমসিকিউ দেই নি, অ্যাসাইনমেন্ট দেই স্যার। of exponential variable বাংলাগুলো মনে রাখো। by substitution। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, সরাসরি dx করব না, প্রতিস্থাপন করে তারপরে dx করব। মূলত এটা ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন দেখাবো। আর এক্সপোনেনশিয়াল মানে হলো সূচক, সূচকীয় চলক। সূচকীয় চলক দুই রকম হয়, একটু আমরা যদি এক্সপ্লেইন করি। একটা e টু দি পাওয়ার x, কনস্ট্যান্টের পাওয়ার কি চলক, আর আরেকটা হতে পারে x টু দি পাওয়ার x, এটা কি চলকের পাওয়ার চলক। তোমরা যারা এর আগে পড়ছো ডিফারেন্সিয়েশন তোমরা হয়তো এটা জানো। আমরা এইটাকেও ডাইরেক্ট dx করতে পারবো যদি এটা কনস্ট্যান্টের পাওয়ার চলক হয়। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, e টু দি পাওয়ার x, গাঞ্জাকোট থিওরি। আর x টু দি পাওয়ার m এইটাকেও ডিফারেন্সিয়েট করা সম্ভব সরাসরি। দেখো একটা চলক যদি থাকে সেটা পাওয়ারে হোক বা নিচে হোক, এখানে কি বলতো নিচে চলক কিন্তু পাওয়ারে কি কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় mx টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু কি হবে যদি আমরা চলকের পাওয়ার চলক রাখি, এটা কি সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবো? এটা কি x টু দি পাওয়ার x এর মতো হবে, মানে x টু দি পাওয়ার n এর মতো? মানে অনেকেই স্যার এটা x টু দি পাওয়ার x মাইনাস 1 হবে, এটা নো স্যার। এইটা যেরকম এটা কিন্তু সেরকম না, কারণ x টা হলো পরিবর্তনশীল ভ্যারিয়েবল, এখানে n টা কি ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু এখানে কি পাওয়ারটাও পরিবর্তনশীল, আবার কি নিচেরটাও পরিবর্তনশীল। তুমি যদি এইটাকে করো তাহলে তুমি বুঝাইতে চাচ্ছ যে উপরের x টা পরিবর্তন হচ্ছে না, তা তো না। x এর মান নিচেরটাও পরিবর্তিত হবে, উপরেরটাও। তাহলে স্যার এই ক্ষেত্রে কি করব? আমরা তো এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল বলতে আমি বুঝাইছি পাওয়ারের চলক। পাওয়ারের চলক যেটা কিনা নিচে কনস্ট্যান্ট থাকে, এটা সরাসরি সূত্র পারে। তো জিজ্ঞেস করব এটা যদি ই না হয়ে অন্য কোনো ভ্যারিয়েবল হয়, মানে সরি অন্য কোনো কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে কি তোমরা ডিফারেন্সিয়েশন পারো a টু দি পাওয়ার x? বলতো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, a টু দি পাওয়ার x ইনটু ln a। মানে স্যার অনেকে বলবা এইখানে স্যার এটা হইল না কেন? আসলে হইছে কিন্তু জানো, মানে এটা হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু কত ln e। আমরা সবাই জানি ln x মানে কত, ln ex। তাহলে ln e কত হবে স্যার? ln e হবে ln e বেস e। বেস আর ভ্যালু সমান হইলে log এর মান কত হয় 1। এই কারণে আমরা এই ln e টা আসলে প্রকৃতপক্ষে লিখি না, মানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x এ থেকে যায়। কিন্তু e এর জায়গায় অন্য কোনো কনস্ট্যান্ট থাকলে সূত্রটা এরকম হবে।
তাহলে চলো আমরা এই প্রথমে চতুর্থটা পরে দেখতেছি আমরা এই এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবলটা কয়েকটা एग्जांपल দেখি। আচ্ছা আমরা एग्जांपल মোট কয়টা পড়াইছিলাম গত দুই ক্লাসে? 10টা 11টা। আচ্ছা एग्जांपल 11 ওইটাই যেহেতু টপিকটা কন্টিনিউ। তোমরা দুইজন খাওয়া বলছে, দুইজন সিলেক্ট করছি বলে দেব। লেখো 5 স্টুডেন্ট কম কেন? শোনো তোমরা এই যে উদ্বেগ কানাকানি করতেছো এটা তো ভালো হইল, এইটা কি অনেক ভালো না যে তুমি ক্লাস করে আলিয়া শেষ হয়ে গেল বসে থাকবে, মানে তোমার এসে 2:30 থেকে 4টা পর্যন্ত বসে থাকবে। হ্যাঁ রওনা কয়টা দিতে হয়? 7টা বাজে। 7টা ইজ গুড। আমি বলি তোমার সারা দিনটা বেঁচে যাবে, তুমি 1টায় চলে যাবে, নাহলে তুমি 4টা যেতা, 4টায় যেতে সময় কত লাগবে? দুপুর 1টায় ছুটি হইলে আমরা তো খুব খুশি হইতাম যে এই দিন বিকালে ক্লাস থাকতো ইউনিভার্সিটিতে, খুবই মন খারাপ হয়ে থাকতো সকাল থেকে। তো তোমাদের এখানে একদিন মাত্র আমি দেখলাম যে রুটিনে তোমাকে বিকাল পর্যন্ত থাকতে হচ্ছে, বাকি দিনগুলো তো তোমার 1টার মধ্যে শেষ। আর স্টুডেন্টদেরকে আমি আরো আগে রাখলাম, এই যে কারণ কি ক্লাসগুলো যে একটা ক্লাস ছিল 3:30টায়, আমার সোমবারে ছিল, তোমাদের ক্লাসের পরে 2টা থেকে 3:30টা, 3:30টা থেকে 5টা পর্যন্ত ছিল। তো ওরা এই ক্লাসের জন্য আমাকে এই করতেছিল, তো ওদেরকে আমি ব্রেক টাইমে একটু ইউনিভার্সিটির রুল ব্রেক করে এই একটা সময় দিলাম ক্লাসটা, মানে ইউজুয়ালি তো একটা ব্রেক পিরিয়ড তোমাদের 1টা থেকে 2:30টা করে ওরা শেষ করে দিচ্ছে। তোমাদের পরে ক্লাসটা ছিল, তো ওইটা আগে আসলে তোমাদের জন্য একটু ভালো। যাক সমস্যা নাই, এক একজনের এক এক অপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে সকালে ক্লাস থাকাটা ভালো। স্যার বলতে সবাই পছন্দ করতে। হ্যাঁ স্যার ভোট দিলে বেশিরভাগই বলে যে এই রুটিন পছন্দ। হ্যাঁ আর রুটিনটা তো আমি পরিবর্তন করি না, ওনার থেকে বলে, ওনাদের মনে হয় তোমাদের সাথে আলাপ করে চিন্তা করছে যে বিকালে না হয় সকালে হলে ভালো। আমাকে বলছে আপনি পারবেন কিনা, আমি বলছি যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা এটা রাখো, তোমাদের কাছেই রাখো, কারণ এটা তো স্টুডেন্টরা আরো আসবে। ঠিক আছে, সো লেখো एग्जांपल 12। Differentiate a to the power log sin x, a to the power log sin x। আমি সূচকগুলো একটু লিখে রাখতেছি তোমাদের সুবিধার জন্য উপরে। e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the power x, আমি এর সাথে এটাকে e to the power mx রাখি, অনেক সময় কনস্ট্যান্ট থাকে m e to the power mx। আর হলো a to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a to the power x into log x। ঠিক আছে, আচ্ছা এবার এই ফাংশনটাকে লেট y হচ্ছে a to the power log sin x, এবং তুমি মনে রাখবা যেই রুলই শিখি না কেন এই চেইন রুলটা না মানে মোটামুটি সব জায়গায় থাকে। চেইন রুলটা এটা তুমি যে কোনো ডিফারেন্সিয়েশনের প্রক্রিয়াতে পাবে। আচ্ছা যেমন এখানে চেইন রুল হইছে, দেখি বুঝতে পারবে
লন x হওয়ার কথা ছিল, তাহলে হলো ইউজুয়াল ফাংশন, সিম্পল ফাংশন। কিন্তু লনের ভিতরে আবার কি হয়ে গেছে sin x, দুটো ফাংশন মিলাবো, এজন্য এটা হলো কম্পাউন্ড ফাংশন। আচ্ছা, তো আমরা এটাকে কি নরমালি ডিফারেন্সিয়েট করব y dy by dx বা ddx of y, ddx of a to the power ln cos x। স্যার বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এই সূত্র লিখে নাও। তুমি মনে মনে ln cos x কে কি ভাববা? ও ln cos x কি sin x। বলো এটাকে ln sin x কে মনে মনে কি ভাববা? x। a to the power x ডিফারেন্সিয়েট করলে কি হয়? a to the power x into কত? ln a। So a to the power ln sin x into ln a। ইউজুয়াল সূত্র, এটাকে x ভাবছি কিন্তু আসলে এটা x না, এটা কি ln sin x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা? ddx of ln sin x। যাকে তুমি x ভাবছো, তাকে x ভাবছিলা ln sin x কে, তাকে আবার ddx করতে হবে। চেইন রুল চলে আসলো, আবার চেইন রুল হবে। মনে মনে তুমি এটাকে কি ভাববা? x। যতবার আমরা মনে মনে চিন্তা করবো যে এটাকে ভাবতেছি x, এটা ভেবে ddx করবা। ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 by x। তাহলে ln sin x কে করলে কি হবে? 1 by sin x ln a into 1 by sin x। কিন্তু এটা কি x তুমি ভাবছিলা, ln এটাকে x ভাবছিলা, সেই হিসেবে 1 by sin x। কিন্তু এটা আসলে sin x, তাহলে ddx of কত হবে? sin x। ঠিক আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার? cos x। তো এটা মাঝখানে আর উপরে একই কথা, সো এটা কত হবে? cos x by sin x। cos x by sin x যত ছোট করা যায়, cos by sin কত? cot x, একটা ফাংশনে লিখে রাখো। সো dy by dx equal e to the power ln sin x ln a into cot x। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবলের একটা পার্ট করছি, তোমাদের একটা আমরা ক্লাসে করব, ক্লাস 1 আমরা দেখব যে শিখানো হলো কিনা। হ্যাঁ, এটার সাথে সিমিলার একটা ম্যাথ। এবং তোমাকে বলছিলাম যে আমি আসলে তোমাদের প্রথম দিকে অ্যাসাইনমেন্টগুলো দিতেছিলাম হচ্ছে বেসিক অ্যাসাইনমেন্ট। যেমন ধরো তুমি, আমি চাইছিলাম যে সূত্রগুলো লেখানোর উদ্দেশ্য ছিল যে লিখলে তোমার হয়তো ওই সূত্রগুলো বারবার, এই যে এখন তুমি বলতে পারতেছো যে এটাকে dx কিছুটা মাচ বেটার প্রথম ক্লাসে আমরা যখন দেখতেছি। আস্তে আস্তে দেখবা যে মেইন সূত্রগুলো আসলে তোমরা টপিকে চলে আসবে। আর আমি একটু স্লো যাচ্ছি কেন? অনেকে স্টুডেন্ট মাঝখানে ঢুকে আমার এই প্রথম সেমিস্টারে যেটা হয়, তো ওদেরকে ক্যাচ আপ করার জন্য আমি যদি অনেকটা আগায় যাই, ওদের প্রথমেই আগায় যাই, তাহলে আমরা মানে একটা টার্ম করে দিল কি হবে না, মিড টার্মটা হচ্ছে না, হইলে আমার একটা টার্গেট ছিল যে আমার এই সপ্তাহের মধ্যে এতটুকু পড়া যাবে, তাহলে আমরা টার্মটা পড়ে দিব, মানে আগে আমরা ওই মেইন জায়গায় আসি। আচ্ছা, এখন একটা কাজ করি, এই एग्जांपल 12 এর মধ্যেই এটাকে 12 এ দিলাম, তোমরা বি একটা পার্ট পড়ো, নিজেরা পড়বা। e টু দি পাওয়ার sin ln x, e টু দি পাওয়ার sin ln x এটাকে ডিফারেন্সিয়েট করো। নরমাল চেইন রুলই কিন্তু আমারটা দেখে দেখে পড়ো, বরঞ্চ সুবিধা হবে। e টু দি পাওয়ার x কে dx করলে e টু দি পাওয়ার x এ পাই।
cos ln x 1/x একবারে লিখছো হ্যাঁ মানে চেইন রুলটা না হ্যাঁ আমার মতো তো অত ভেঙে লেখার কোনো প্রয়োজন নাই কিন্তু প্রথম এই লাইনটা না দেখানো জরুরি তুমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করছো that differentiate with respect to x cos ln x 1/x very good তারপরে এই যে সরাসরি dx করার পরে এই কম্পাউন্ডটা তোমরা তারপরে একবারে লিখে দিলাম হ্যাঁ হ্যাঁ অনেকে দেখো যে এক লাইনে হ্যাঁ পরে বারবার dx একবারে দেখাই দিছো না সময় ঠিক আছে sin ln x কে ddx করলেই তো cos হবে ddx করলে cos ln x very good লিখছো সবাই আচ্ছা এবার চলো আমরা এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবলের মধ্যে এতক্ষণ তো আমরা ইউজুয়াল এক্সপোনেনশিয়াল করছি যেখানে নিচে কি ছিল বলতো কনস্ট্যান্ট পাওয়ারের চলক কিন্তু এখন যদি ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা কি করব লেখো एग्जांपल 13 চলকের পাওয়ার চলক সে x এর পাওয়ার sin x তো এইটাকে মনে রাখবা এটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করাই যাবে না এটাকে আমি x টু দি পাওয়ার n এর মতো বিবেচনা করতে পারবো না প্রথম কথা হচ্ছে যখন ভ্যারিয়েবল থাকবে বেসে আবার এক্সপোনেনশিয়াল পাওয়ার তখন আমরা ওই বান্দরটাকে নামাই নিব এই যে পাওয়ারে যে sin x আছে এটাকে নামাও তোমরা কি জানো যে এই পাওয়ার সূচককে নামাইতে কি ইউজ হয় লগারিদম তুমি দেখবা যে এসএসসি বলো বা এইচএসসি বলো দুই জায়গাতেই দুইটা চ্যাপ্টার পাশাপাশি ছিল সূচক ও লগারিদম কেন এরা পরস্পরের বিপরীত তো অলওয়েজ মনে রাখবা ওই যে তোমাদের আমি এর আগেও বলছি ওই ডায়লগগুলো যদি মনে রাখতে পারো লাইফে কাজে লাগবে ডিফারেন্সিয়েশনে দুইটা জিনিস মনে রাখবে ওই যে এই সিরিয়াল আছে কি মহানগর সিরিয়াল ওই মোশাররফ করিম দুইটা কথা মনে রাখবে ডিফারেন্সিয়েশনে দুইটা কথা মনে রাখবে এক নাম্বার ডিগ্রি থাকলে আমরা রেডিয়ান বা ডিগ্রি রাখা যাবে কারণ এসআই ইউনিট কি রেডিয়ান আর যদি লগ থাকে তাহলে বানাইতে হবে লগ মানে স্ট্যান্ডার্ড লগারিদম হচ্ছে স্বাভাবিক লগারিদম ন্যাচারাল লগারিদম সেটা হলো ই ভিত্তিক লগারিদম যেটাকে আমরা লন বলি আসলে লন বলাটাও ঠিক না ln তাই না ই ভিত্তিক লগ আচ্ছা কখনো যদি মনে রাখো সূচকে বা এক্সপোনেনশিয়ালে x থাকে আর নিচেও x তাহলে আমরা লন নিয়ে এই পাওয়ারটাকে নামায় রাখবো হ্যাঁ তোমাদের কাছে রাখো পিছনে কেমন আসে দিয়ে আর তোমরা শোনো ক্লাস আমি মোটামুটি চেষ্টা করি ঠিক সময় আজকে আমি এসে পড়ছিলাম তোমাদের জন্য ওয়েট করতেছিলাম যে দেখি 5-10 মিনিট পরে যাই তাইলে হয়তো স্টুডেন্ট ম্যাক্সিমাম পাওয়া যাবে তাহলে আমি কিন্তু 10টায় চলে আসতে পারি আমি আমার বৈশিষ্ট্যই হলো আমি খুবই পাংচুয়াল ছোটবেলা থেকে আমি এটা পাল্টাতে পারতেছি ওয়ান্স তুমি যদি এরকম মানে অনেক সময় আগে এসে বললে মানুষের গুরুত্ব কমেছে বুঝছো আমি সবসময় আগে আসি বন্ধু বান্ধবের এই রিউনিয়ন হতে আমি আগে চলে আসছি তো আসতেছে এক একজন আমার চেয়ে কিন্তু ওরা কম ব্যস্ত বুঝছো কিন্তু মানে ভাবখানা এরকম যে আমি এরকম যাক যেটা বলতে চাইছিলাম এই যে তোমরা যখন বেশি বাংলামি করো তখন বাবা মাঝে মাঝে সাইজ করে না তোমাদের এই যে লাঠি নেয় একটা লাঠিকেই তুমি লং চিন্তা করো যখনই লাঠিটা নিল তখন কি হইলো বলতো তোমরা বান্দরগুলা সুর করে নেমে আসো সেরকম এই যে এক্সপোনেনশিয়াল যে পাওয়ার sin x টা আছে এটাকে নামানোর জন্য আমরা কি নিব বলতো লগারিদমের সাহায্য নিব তাহলে ধরে নেই যে y হচ্ছে x টু দি পাওয়ার sin x কখন নিবা এর আগে তো নিলাম না মনে রাখবা ভ্যারিয়েবল পাওয়ারেও ভ্যারিয়েবল মনে থাকবে আদারওয়াইজ না আদারওয়াইজ ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করা যাবে তো আমরা উভয় পক্ষে লন নিলাম লন
x to the power sin x। সো এই sin x টা লন থাকার কারণে কি হয়ে যাবে, সামনে চলে আসবে। অ্যাকচুয়ালি লগারিদম হোক বা লন হোক একই কথা, ভিত্তি আলাদা, পাওয়ারটা সামনে চলে আসবে। sin x ইনটু কত হলো স্যার, ln x। সবাই বুঝছি? আচ্ছা, এবার এটাকে ডিফারেন্সিয়েট করো। আমার মূল টার্গেট কি, ডিফারেন্সিয়েট মানে dy বাই dx বের করা। সো আমরা এটাকে উভয় পক্ষে ddx করি, একটু পরিবর্তন হচ্ছে, এতক্ষণ এখানে y ছিল, ddx করলে dy বাই dx চলে আসে। কিন্তু এখানে কি পরিবর্তন হলো স্যার, ln y আর ddx অফ কত, sin x ইনটু কত, ln x। আমরা কতদিন ক্লাসে যেগুলো পড়ছিলাম অটোমেটিক্যালি এটা চলে আসবে। ডিফারেন্সিয়েশনের মজাটা হলো যে আমরা যত সামনে যাব পিছনেরগুলো আমার লাগতে থাকে, প্র্যাকটিস হয়ে থাকে। স্যার u ইনটু v তাতে না, sin x আর ln x করো ডিফারেন্সিয়েট। আর ইন দ্য মিন টাইম বামে বল, এটা কিন্তু চেইন রুল চিন্তা করতে হবে। ln x হইলে আমি পারি 1/x হয়, কিন্তু এটা আসলে কি ln y। তুমি মনে মনে এটাকে কি ভাববা, x ln x কে করলে 1/x, ln y কে করলে কি হবে 1/y, কিন্তু এটা কি x না, এটা y, তাহলে ddx অফ y। y কে dx করলে dy বাই dx ই থাকে, কিছু হবে না। মানে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলককে অন্তরীকরণ করলে ওইটাই থাকে। তো এটা uv এর সূত্রানুসারে কত হবে, sin x ddx অফ কত, ln x প্লাস ln x ddx অফ sin x। স্যার ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। তো একটা জিনিস খেয়াল করো, আমার টার্গেট ছিল dy বাই dx বের করা, তাহলে এর সাথে 1/y টা বাদ দিয়ে আসছে, এটা জাস্ট ওই পাশে পাঠায়। তাহলে dy বাই dx কত হবে, y বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1/x হয়, সো sin x বাই x। আর বলো cos x কে sin x কে dx করলে cos x হয়, সো এটা কত হলো ln x ইনটু কত, cos x। ফাইনালি এই y টা তুমি মনে রাখবা যে আসলে y তো আমি ধরে নিয়েছি, তাই না? তো অ্যানসারটা তো x এর মাধ্যমে রাখতে হবে আমাকে। তাহলে এটাই কত, dy বাই dx x টু দি পাওয়ার sin x ইনটু এটা যা আছে তাই sin x বাই x প্লাস ln x ইনটু cos x। তুমি যদি বেসিক ডিফারেন্সিয়েশন গুলো পারো তাহলে এই এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন সোজা লাগবে তোমাদের কাছে, মানে আগের সূত্রগুলো যদি মুখস্থ থাকে, কারণ রুল এই দুই রকম আছে। আমরা সবসময় চেষ্টা করব যে একটা ক্লাসে তোমাদের দিয়ে প্র্যাকটিসটা করাতে, হ্যাঁ? তাহলে ক্লাস 1 কে তোমাকে একটু প্র্যাকটিস করা হবে। বলতো আমাকে কেউ একজন যে cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos ইনভার্স x অথবা tan ইনভার্স x, cos ইনভার্স x কে করলে হয় মাইনাস 1/√1 - x। তাহলে আমি এই 13 এর b তোমাকে ক্লাস ওয়ার্ক দিচ্ছি, x টু দি পাওয়ার cos ইনভার্স x। কেউ তারপর দেখো না, বুঝে নাও x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমারটা দেখে নিতে পারো। এটা কিন্তু ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, চলকের পাওয়ার চলক।
করতে পারবা না, স্কিপ করতে পারবা। cos inverse x u v এর dx টা একবারে ফেলে দাও। Right? ওইটাকে তোমার cos inverse x বান্দর নেমে আসছে না এক্সটা ln x কে করলে 1/x, কিন্তু এটা cos inverse x ছিল না, এটা cos inverse x ই থাকবে। তুমি এই পাশেরটাকে তো ddx করবে না, মানে এটা তুমি এবার ddx করে ফেলছো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেমন sin x by x লিখছি, তাহলে লিখতে দেবো x to the power cos inverse x, cos inverse x by x, cos inverse কিছুটা মানে লাস্ট হ্যাঁ মাইনাস ln x by over minus x স্কয়ার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই মাইনাসটা এখানে লিখে দিই মাঝখানে। হ্যাঁ রাইট, আসো আসো ln cos inverse x by x হয়েছে। আচ্ছা ম্যাক্সিমাম এ হয়েছে, শুধু আগে পরে করতে হচ্ছে। আমাদের এই এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন আমাদের একটা রুল শিখাই সামনে, তোমাদের এইটা অনেক ক্ষেত্রে একবারে ইউজ করতে হবে। স্যার আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন ডিফারেন্সিয়েশন ইলাবোরেটলি করার চেষ্টা করব, কিন্তু অনেক সময় তোমরা সামনে দেখবা ডিফারেন্সিয়েশনের প্রয়োগ অ্যাপ্লিকেশন যখন, তখন তুমি ডিফারেন্সিয়েশনটাকে শর্টকাটে করতে পারো। যেমন এইটা তোমরা ddx টা করলাম, বলো এইটাকে y ধরে dy by dx, তোমার রেজাল্ট আসছে এইটা কি আসছে আমি বলি x টু দি পাওয়ার cos inverse x, cos inverse x by x minus ln x by root over 1 minus x square. So basically এটা আসলে প্লাস ছিল, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আমরা একবারে কি দিয়ে দিছি মাইনাস। সবাই যারা আসছো এখন মনোযোগ দিয়ে এই সূত্রটা বুঝো। মানে আমি এখন একটা সূত্র জেনারেট করব যেটা তোমাদের সামনে অ্যাপ্লিকেশনে সরাসরি ইউজ করতে হবে। মানে আমি এটা তো অঙ্কটা করছি, দেখো তো তোমরা 5-6 লাইন লাগায় অঙ্কটা করছো, সরাসরি একটা ফর্মুলা দেখো, লেখো ফর্মুলা ddx of u to the power v, u to the power v মানে কি চলকের পাওয়ার চলক আছে, যেমনটা এখানে u কত তাহলে বলো তো x আর v কত cos inverse x। এটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে u to the power v, এটাই থাকবে যেটা আছে, তারপর v by u into du by dx, u কে dx করবা প্লাস ln u into dv by dx। যেমনটা তোমরা গুণের সূত্র শিখছো uv, যেমনটা ভাগের সূত্র শিখছো u by v, সেরকম তুমি এই সূত্রটাও মুখস্থ রাখবা। এটাকে কি বলবো u টু দি পাওয়ার v। এটা হলো ভ্যারিয়েবলের এক্সপোনেনশিয়ালে ভ্যারিয়েবল, চলকের পাওয়ারে চলক।
ঠিক আছে? তাইলে আসো আমরা এটার সাথে এটাকে রিলেট করার চেষ্টা করি। যদিও আরেকটা কাজ করাবো, কিন্তু আমরা এখন এই রুলটা ব্যবহার করে দেব। স্যার বলো u কত? x, v কত? cos inverse x। তাহলে এইটার উত্তর তো এটা, তাই না? মিলাও কেমনে আসো? u টু দি পাওয়ার v আছে, u টু দি পাওয়ার v কত? x টু দি পাওয়ার cos inverse x আছে। দেখতে পাচ্ছ এটা যা আছে যেটা শুরু করব সেটা সবসময় থাকবে। মানে ধরো কার dx করবা x টু দি পাওয়ার cos inverse x, এটা শুরুতে থাকবে এবং এটা এখানে আছে। তারপরে কি লিখছি স্যার? v বাই u। বলো তো v কত? cos inverse x আর u কত? x। দেখো এখানে কি আছে? cos inverse x ডিভাইডেড বাই কত? x। তারপর প্লাস ও ইনটু কি du বাই dx আছে। বলো তো স্যার u কত এখানে? নিচেরটা u আর উপরটা কি v। তাহলে বলো তো u কে ddx করলে বা x কে ddx করলে কি হয়? 1 হয়। a ddx of x মানে তো 1। সো cos inverse x by x ইনটু কত থাকবে? 1 1 লেখা লাগে 9। সো এটা লাগলো না। তারপরে প্লাস ln u, u কত স্যার? x। তাহলে হলো কত? ln x ddx of কি? v। বলো তো v কত? cos inverse x। cos inverse x কে ddx করলে কি হয়? minus 1 by root over 1 minus x square। সো এই যে এটা প্লাসের জায়গায় কি হয়ে যাবে? minus 1 by root over 1 minus x square ডিরেক্ট চলে আসছে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? তাহলে অ্যাপ্লাইং দা ফর্মুলা আমি যদি এখন একটা ddx দেই তোমাকে, তাহলে আমি দেখতে চাই তোমরা করতে পারো। আচ্ছা মানে এখন আমি এটা সি দিব, এটা एग्जांपल 13 হচ্ছে। আমরা বলছি তো আগের দুটো ক্লাসে কন্টিনিউয়েশন করতেছি। সো এই যে সি ডিফারেনশিয়েট sin x এর পাওয়ারে cos x অ্যাপ্লাইং দা ফর্মুলা। এটা কথা এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তাহলে তোমার 3 লাইন পড়া উচিত ম্যাথটা। লেট আমি প্রথম লাইনটা বলে দিচ্ছি y sin x এর পাওয়ার cos x। সরাসরি করবা, এখন আর লন নিয়ে ভেঙে করবা না, কারণ অ্যাপ্লিকেশনের সময় তোমাকে এভাবে করতে হবে। আমি তোমাদের ওই যে কোর্সের যে এক্সারসাইজগুলো ওইটা করতেছি, এর জন্য আমি আলাদা পিডিএফ বানাই দেব। ওইটা তোমরা বের করে টপিক ওয়াইজ ফার্স্ট সিটির আগে আমি যে যে টপিকগুলো পড়াইছি ওটা কি কি এক্সারসাইজ থাকবে ওটা আমি দিয়ে দিব। তো ওইগুলো প্র্যাকটিস করে আসবে। আমি এক উইক টাইম দেবো যে ওইটার মধ্যে তোমাদের কোনো ঝামেলা আছে কিনা, মানে তুমি করতে পারতেছো না ওই নিয়মের মধ্যে, তাইলে ওইটা আমার কাছ থেকে সলভ করে নিবে। 7th উইকে হবে এটা, হ্যাঁ 4th উইক চলতেছে, 7th উইকে দেখি সূত্র বসো। x লাগবে sin x এর পাওয়ার cos x v by u, v by u, v by u কত হয়? cos x by sin x মানে cot x ddx of u মানে হলো cos x, cot x into cos x। ওকে, তারপর ln sin x। ওকে, তারপর মাইনাস sin x। ভেরি গুড, সুন্দর। এই মাইনাসটা এখানে দিয়ে দাও, প্লাস মাইনাস গুণ হয়ে হ্যাঁ চমৎকার। x এটা x লিখছো, এটা x কিন্তু u এর বদলে u x না dx of sin x হয়। এখানে x এর জায়গায় sin x আছে না, এতক্ষণ কিন্তু x ছিল ddx of sin x। cot x cos x minus ln না একটু ভুল হয়েছে, ln sin x হবে না, ইউজুয়ালি হলো ln u, u টাই কি এখানে sin x, ln sin x into minus sin x। হ্যাঁ গুড হয়েছে। আচ্ছা আমি আমার সাথে মিলায় নাও সবাই, অ্যানসারটা হবে এই যে স্যার dy by dx হবে
sin x এর পাওয়ার cos x ইনটু v বাই u তার মানে cos x বাই sin x মানে cot x ইনটু ddx অফ u sin x কে ddx করলে কি হয় cos x cos x তারপর ln u মানে ln sin x এটা ব্র্যাকেট দিতে পারো আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো আচ্ছা আর cos x ddx অফ v cos x কে ddx করলে মাইনাস এইজন্য আমি এখানে চিহ্নটা সবসময় পরে দিব আমি বলি একটু জায়গা খালি রাখো আমি জানি না শিওর না যে এটা প্লাস নাকি মাইনাস তো এই কারণে আমি এটাকে খালি রাখছিলাম এখন cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x মাইনাস sin x হয় তাহলে it will be the result হ্যাঁ কিভাবে বসান চিহ্নটা হচ্ছে এই cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x ইউজুয়ালি হলো প্লাস ছিল কিন্তু এটা মাইনাস হতে প্লাস মাইনাসে কি হবে মাইনাস cos ইনভার্স x হওয়ার কারণে দেখছো মাইনাস হয়েছে আরেকটা করো হ্যাঁ মানে আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার ডি তোমরা অ্যানসারটা মিলাতে পারো কিনা দুই লাইন করতে হবে স্যার এই যে ডি ডিফারেন্সিয়েট কেউ কারোটা দেখতে পারো হ্যাঁ আমি দেখতে চাই যে নিচে পারো কিনা tan x তার পাওয়ারে e to the power x তার পাওয়ারে e to the power x ভয় পাওয়ার কিছু নেই tan x হচ্ছে u আর v কি e to the power x এটাকে ডিফারেন্সিয়েট করবা এই ফর্মুলাটার মাধ্যমে ঠিক আছে এই ফর্মুলা এইটাকে u কল্পনা করো আর v কে e to the power x কল্পনা করো dy by dx মাঝখানে একটা লাইন সূত্রটা বসানো আর পরে সরল করে কি হয় সেটা যারা প্রথম দিকে অংশ মিস করতে গ্রুপে তো রেকর্ড হচ্ছে আমি আজকে তোমাদের একটা কাজ করব যে গ্রুপে এটা নাম্বারিং গুলো করে দেব ভিডিওগুলো তুমি ওই সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে হয়ে গেছে না tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x আচ্ছা এই যে লেট অনেকেরই হইছে তবে এই যে অনেকের না বান্দর নেমে আসতেছে বান্দরটা নেমে আসতেছে সূত্রটা কি লিখছো সবাই আচ্ছা তাহলে বলো আমি এখানে ছোট করে এখানেই লিখে দিচ্ছি dy by dx সবাই পার্টিসিপেট করো এইখানে যা আছে প্রথমে সেটা তো হবেই tan x এর পাওয়ার e to the power x এটা হবে তারপর কি v by u e to the power x by tan x ইনটু কত হবে tan x কে ডিফারেন্সিয়েট করলে u কে dx করলে কি হয় sec স্কয়ার x তারপরে প্লাস ln u কত tan x ln tan x আর ddx of e to the power x e to the power x থেকে যাবে ক্লিয়ার সবাই তাহলে এটা বুঝলাম আমি অনেকগুলো পড়াইছি প্র্যাকটিস প্রতিটা নিয়মের আমাদের কোর্সে যে টাইম আছে তাতে আমি তোমাকে একটা দুইটা করে एग्जांपल দেখাতে পারি কিন্তু আমি ওইটাকে হিসেবে নিচ্ছি না কারণ আমার উদ্দেশ্য তোমাদের এটা শেখানো কারণ তোমরা সিএসসি করবা আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারবা না এটা হইতেই পারে এটা শিখে নিতে হবে টাইম লাগলে বাড়াই নেব আমি টাইম এক্সট্রা ক্লাস নিয়ে রাখবো বুঝছো এই ছোটবেলার না তাই ইউনিভার্সিটিতে অনেকে এটা করে না স্যার এক্সট্রা ক্লাস নিব কারণ শেষ করতে হবে তো না শেষ করা মানে ওই যে টপিকগুলো আছে এই টপিকগুলো শিখে যেতে হবে ঠিক আছে थ्री इडियट मूवी देखो ना आमिर खान डायलॉग दिसे मैं अपने कमजोर स्टूडेंट की हाथ कभी नहीं छोड़ता তোমরা ছাড়ো না এই শিখতে হবে স্যার পারি না
পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আজকের দ্বিতীয় টপিক শোনো। দ্বিতীয় টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই সাবস্টিটিউশন। স্যার আমরা এতক্ষণ যেগুলো পড়ছি চেইন রুলে হয়তো একবার দুইবার আমাকে তিনবার চেইন রুল অ্যাপ্লাই করতে হচ্ছে। স্যার এখন কিছু কিছু ম্যাথ এমন আছে যে হয়তো 4-5 বার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, তাতে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। আমরা সাবস্টিটিউশন করি, এটা ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশনও আছে, আমরা সামনে যখন ইন্টিগ্রেশন করব আমরা কিছুটা যারা ইন্টিগ্রেশন আগে করছো প্রতিস্থাপনের সাহায্যে ফাংশনটাকে সরল করে নিব, আমরা সরল করে তারপর আমরা ডিফারেন্সিয়েশনটা করব, কারণ যেটা আছে সরাসরি ওটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু ঝামেলা। তাহলে সাবস্টিটিউশনের জন্য কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বা প্রক্রিয়া তোমাকে মনে রাখতে হবে। আমি একটু এটা মুছে দিচ্ছি, एग्जांपल 14-15 করব, তার আগে তোমরা একটা ছক খাতায় লিখে নাও। এখন যে ছকটা লিখব এইটাকে অ্যাজ এ ফর্মুলা মনে রাখবা। টপিকের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই সাবস্টিটিউশন। চাইলে ছকের মতো করে করতে পারো, আমি আর ছক করতেছি না, নরমালি এইভাবে লিখি। ইনভার্স ফাংশন টাইপ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ধরন। স্যার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সবাই পারি, সূত্র তিনটা জিজ্ঞেস করি। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 minus x স্কয়ার। cos ইনভার্স x কে করলে কি হয়? minus 1, সেম 1 minus 1 by root over 1 minus x square। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 by 1 plus x square। বলো cot ইনভার্স x কে কি? tan ইনভার্স x সেম কি হবে? নেগেটিভ। আমরা জানবা sin এর জন্য যা হয় cos এর জন্য ঠিক তার নেগেটিভ, c গুলো নেগেটিভ, tan এর জন্য যা হবে cot এর জন্য ঠিক তার নেগেটিভ ডিফারেন্সিয়েশন। সাবস্টিটিউশনের আকারগুলো একটু লেখো। 2x by 1 minus x square, 2x by 1 plus x square, 1 minus x square by 1 plus x square। এই ফাংশনগুলো থাকলে x এর জায়গায় আমরা tan থিটা বসাবো। যদি এমন থাকে 1 plus x by 1 minus x, 1 minus x by 1 plus x, সেক্ষেত্রেও আমরা x এর জায়গায় tan থিটা বসাবো। প্রত্যেকটা রিজন আছে, এই কারণে আমি তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলোও লিখতে বলছিলাম। আমি অঙ্ক করানোর সময় এখন একসাথে সবগুলা নিব না, তোমাদের এই যে নেক্সট ক্লাসে আমি এই যে ফর্মুলাগুলো শীটগুলো প্রোভাইড করব, তোমরা এটা রাখবা নিজেদের কাছে, সামনে ডিফারেন্সিয়েশন ডিভিশন ক্লাসে পড়াইতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকে তাহলে x কে ধরবা sin থিটা। প্রতিটা কারণ আছে। যদি রুট ওভার 1 প্লাস x বাই 2, রুট ওভার 1 মাইনাস x বাই 2, x কে cos থিটা ধরবা। কেন প্রত্যেকটা কারণ ব্যাখ্যা করব, আর প্রতি নিয়মে আমি পড়াই দিব একটা করে। root over 1 minus x by 1 plus x, এটাকে ডিফারেন্সিয়েট করলেও তুমি x equal to আগে cos থিটা ধরে নিবা। এই সাবস্টিটিউশনগুলোর উদ্দেশ্য হলো আমরা ডিফারেন্সিয়েশনে দুইটা জিনিসকে অপছন্দ করি ডিফারেন্সিয়েশন করার সময়, একটা হলো রুট ওভার আর একটা হলো ফ্র্যাকশন। তোমরা দেখবা যে সবগুলাতে আইদার রুট ওভার অথবা কি আছে ফ্র্যাকশন, কিছু কিছুতে তো দুইটাই আছে। তো আমরা এগুলোকে রিমুভ করার চেষ্টা করব।
স্যার এই পৃষ্ঠাটা যেখানে এটা লিখছো সাবস্টিটিউশন ফাঁকা রেখে ওই পৃষ্ঠাটা ফাঁকা রেখে আমরা আরো কতগুলো আমরা 5 নিয়ম আজকে দেখাবো এই জন্য আমি 5টা লিখছি আরো সামনে আছে তোমরা এই জায়গাটা ফাঁকা আচ্ছা কয়েকটা সূত্র একটু জিজ্ঞেস করুন ত্রিকোণমিতি এমনি পড়া হয়েছে কিনা জাস্ট র্যান্ডম তোমাদের সাথে পড়া না হইলে মুখস্থ করে না স্যার বলো এইখানে tan থিটা বসাইলে কি হয় এইখানে tan থিটা বসাইলে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা তোমার পরিচিত লাগে সূত্র 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা tan 2 থিটা ট্রাইগোনোমেট্রিক সূত্র এটা হলো tan 2 থিটা এক জাতীয়গুলোকে একসাথে রাখতেছি আমি স্যার এটা বলো এইখানে x এর জায়গায় tan থিটা বসাইলে দুই নাম্বারটা এটা কত হবে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এটা হবে sin 2 থিটা এইখানে যদি tan থিটা বসাও cos 2 থিটা হবে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 3 1 প্লাস সবাই ক্লিয়ার এই কারণে আমি এখানে x এর জায়গায় tan থিটাটা বসাবো যেন এটা ফর্মুলা হয়ে যায় এরপর দেখো ভগ্নাংশ চলে গেছে মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা কি লিখে দিব মানে পুরোটা tan থিটা tan 2 থিটা লিখে দিব না সো একটা টার্ম হয়ে যায় এই দুই নাম্বারটা পরে বুঝাচ্ছি তিন নাম্বারটা দেখো ইজিলি যেটা রিকগনাইজ করতে পারবা x এর জায়গায় sin থিটা বসাবো কি হয় 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা রুট cos স্কয়ার ক্যান্সেল হয়ে গেল এইটা x এর জায়গায় cos থিটা বসাবো স্যার ট্রাইগোনোমেট্রির এই দুটো সূত্র কয়জন পারো 1 প্লাস cos 2a আমরা যখন এর আগে লিমিট পড়াইছিলাম তোমাদের অনেকবার এই দুটো সূত্র আলোচনা করেছিলাম কত এটা কে বলতে পারবে 2 cos স্কয়ার a কিন্তু এটা যদি 1 প্লাস cos a হয় তখন কি হয়ে যাবে 2 cos স্কয়ার a বাই 2 এখানে 2a হলে তার অর্ধেক a হইল এটা যদি a হয় তার অর্ধেক কত হবে a বাই 2 ক্লিয়ার সবাই বলো সিমিলারলি 1 মাইনাস cos a কত 2 sin স্কয়ার a বাই 2 বুঝতে পারছি আমি সবাইকে ফাইন এটা বলার উদ্দেশ্য হলো স্যার এরকম থাকলে x কে cos থিটা কেন ধরব যখন আমি x এর জায়গায় cos থিটা বসাবো খেয়াল করো উপরে কি হয়ে গেল 1 প্লাস cos থিটা ইমাজিন করার চেষ্টা করো হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 নিচে 2 আছে 2 2 ক্যান্সেল সো কত হলো cos স্কয়ার থিটা বাই 2 রুট আর স্কয়ার চলে গেলে কত হবে cos থিটা বাই 2 এখানে যদি cos থিটা বসাবো তাহলে কি হবে 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2 2 2 কাটাকাটি গেল সো রুটটা চলে গেল ভগ্নাংশ চলে যায় রুটও চলে যায় এই কারণে আমরা এই প্রতিস্থাপনগুলো করব ঠিক আছে সাবস্টিটিউশনগুলো করব তাইলে আমি 14 আমি নাম্বার বাড়াচ্ছি না 14 এর মধ্যে আমি পাঁচটা দেখেন a b c d e প্রত্যেকটা একটা একটা করে নিয়ম আমরা চলো ফাইন্ড আউট করব লেখো एग्जांपल 14 সবার কি এই পাঁচটা তো লেখা হয়ে গেছে ওই পৃষ্ঠাটা ছেড়ে দাও কারণ আমরা আরো তিনটা সাবস্টিটিউশন দেখব সামনে হ্যাঁ মূলত সাবস্টিটিউশনগুলো ইনভার্স ফাংশনের মাধ্যমেই করা হয় ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন বারবার লাগবে দেখে আমি পাশে উপরে কর্নারে লিখে রাখতেছি sin ইনভার্স x কে করলে আগামী দিন থেকে সূত্রের শীটটা রাখবা ওয়ালেট মোবাইল যেমন রাখো সূত্রের শীটগুলো সব সময় খাতার মধ্যে রেখে দিবা ম্যাথ খাতাটা বা যেটা নিয়ে আসো তোমরা মধ্যে রেখে দিবা রেগুলার ম্যাথ ক্লাসে যেন এটা থাকে যতদিন না মাথায় ঢুকতেছে ততদিন কিছু থাকতে হবে পাশে বলো tan ইনভার্স x কে dx করলে কি হয় 1 by 1 plus x square ঠিক আছে সো एग्जांपल 14 এক নাম্বার a দিলাম differentiate sin inverse 2x into root over 1 minus x square সহজটা দিয়ে করলাম আর সবচেয়ে সহজটা লাগতেছে এইটা স্যার এটাকে আমরা ইউজুয়াল উপায়ে ডিফারেনশিয়েট করতে পারবো কিন্তু প্রবলেম হচ্ছে
এই পুরাটাকে আমাকে x কল্পনা করতে হবে, তাহলে আবার ওইটার মধ্যে আবার u v দিতে হবে, আবার ওইটার মধ্যে চেক রুল এক কাজে অনেকগুলো হয়ে যাচ্ছে না। দেখো মনে মনে ভাববা এটা x, আবার বলা যখন এটা u v হবে। তো এই কারণে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যখনই ইনভার্স থাকবে স্যার তুমি মাথায় রাখবে এটাকে সাবস্টিটিউশন করা যায় কিনা ইনভার্সের সময়। কিভাবে? আমার দিকে তাকাও, এইটার সাথে মিলে গেছে না √1 - x²। মাঝে মাঝে কিন্তু হুবহু নাও মিলতে পারে। যেমন ধরো এখানে থাকলো √1 - 9x²। তো এটা থেকে ভয় পাই আমরা যে আল্লাহ x² নাই 9x² আছে। স্যার 9x² কে কি 3x² বলা যায়? তো x এর জায়গায় এখানে কি আছে 3x, তখন x sin θ না ধরে এটাকে কি ধরবা 3x sin θ। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সে 1 - আমি বললাম 16x, এর সাথে তো মিল আছে, তখন তুমি কি করবা 1 - 4x, 4x এর হোল স্কয়ার। তাহলে এখানে পার্থক্য হচ্ছে এটা x এর জায়গায় 4x, তখন ধরার সময় তুমি কি ধরবা বলো তো 4x কত আগের মতো ওই শেপে আসে। তো ওগুলো আমরা দেখাবো একটা একটা করে। তাহলে তোমরা ফার্স্টে এটাকে y ধরে নাও, যে কোনো ডিফারেন্সিয়েশনের আগে লেট y হচ্ছে sin ইনভার্স 2x √1 - x²। তোমরা দেখবে এখন প্রতিটা সাবস্টিটিউশনের নিয়ম আছে। বেসিক্যালি আস্তে আস্তে আমরা একটু ডিপে যাচ্ছি, মানে এই কালকে পর্যন্ত পড়াইলে আমার ডিফারেন্সিয়েশন পড়া হবে, তারপরে আমরা সাকসেসিভে যাব, মানে একাধিকবার ওইটা ডিফারেন্সিয়েশন, কিন্তু করবা কি একের অধিকবার। যেমন উদাহরণস্বরূপ আমরা বলছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ধরো সরণ বা ডিসপ্লেসমেন্ট একবার অন্তরীকরণ করলে কি হয় বেগ, আবার দ্বিতীয় অন্তরীকরণ করলে কি হয় ত্বরণ। একাধিকবার ডিফারেন্স করার প্রয়োজন হয় অনেক সময়। সো এইটা স্যার এটা আমি দেখে বুঝছি যে এটা যেহেতু এটা আছে, তাহলে এটাকে আমার আবার পাশে x কে কত ধরে নিতে হবে sin θ। অনেকে বলবো স্যার ধরলে কি সুবিধাটা হবে, দেখো এইটা ফাংশনটা ছোট হয়ে যাবে, x এর জায়গায় কত বসাইতেছি আমরা sin θ। সো এটা 1 - sin² θ। বলো তো 1 - sin² θ কত? cos স্কয়ার আর রুট কাটাকাটি গেল, স্যার কত হয়? ভেরি গুড, 2 sin θ cos θ। স্যার এটা সূত্র পড়ে যায় না? ট্রাইগোনোমেট্রি সূত্র 2 sin a cos a কত হয় sin 2a। sin 2θ। তোমাকে আমি এই সাবস্টিটিউশনের মূল কারণটা আমি করছি হচ্ছে এই যে ইনভার্স ফাংশনটা না, আর এর ট্রাইগোনোমেট্রি ধরছি। তুমি জানো ত্রিকোণমিতি ও বিপরীত ত্রিকোণমিতি পরস্পরের বিপরীত না, ক্যান্সেল হয়ে যাবে। বলো এটা sin ইনভার্স আর এটা কত sin, মানে অনেকটা এরকম চিন্তা করো x ইনভার্স আর x গুণ করলে কি হবে 1/x আর x কাটাকাটি 1 হয়। সো sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে যাবে, কি থেকে যাবে শুধু থিটা, একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন। আমরা ফাংশনটা তোমাদের এই যে দ্বিতীয় কোর্সে লিনিয়ার অ্যালজেব্রায় আলোচনাও করব কিছুটা, f * f ইনভার্স x, এটা শুধুমাত্র কি হয় বলতো x। তো তখন এই ফাংশনটাকে অনটু ফাংশন বলে, আমরা এইচএসসি তে পড়ে আসা কথা। যাই হোক, সো আমরা তখন আলোচনা করব না। বলো sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে গেলে y = কত হয় 2θ। স্যার আমরা ডিফারেন্সিয়েটটা কার সাপেক্ষে করব বলতো x এর সাপেক্ষে, তো আমি এখানে থিটাটা ধরে নিছি। তাহলে স্যার বলো x যদি sin θ হয় তাহলে থিটা কত sin ইনভার্স, তাহলে এটা হলো 2 sin ইনভার্স। তোমরা কি সবাই বুঝতে পারছো যে এইটা ডিফারেন্সিয়েট করার চেয়ে এটাকে ডিফারেন্সিয়েট করা খুব ইজি, এটা ছোট হয়ে গেল। দেখো এইটা যদি আমি ডিফারেন্সিয়েট করতাম আমাকে uv ধরতে হইতো, এটা কি জাস্ট 2 কনস্ট্যান্ট বাইরে sin ইনভার্স x dx করলে কি হয় আমরা জানি 1/√1 - x²। সো বলো dy/dx কত হবে স্যার 2 আসবে, আর sin ইনভার্স x dx করলে কত
1 বাই রুট ওভার 1 মাইনাস x তোমরা তো বাইরে আছে আর 1 ইনটু 2 তে একবারে 2 লিখে দিছি তাহলে সাবস্টিটিউশন করে ফাংশনটাকে ছোট করবা তারপর ডিফারেন্সিয়েট এক লাইনে ডিফারেন্সিয়েট হয়ে যাবে অনেক সময় চেক গুলো করতে পারে তখন হয়তো একাধিক লাইন লাগবে নিয়মগুলো বুঝতে পারছো তাহলে আসো আমরা একটা একটা করে টাস্ক করি তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে এ দিলাম আমি এবারে চলো আমরা যাই হচ্ছে বি নাম্বার আচ্ছা আমি এখানে দিচ্ছি তোমরা এটা লিখে ততক্ষণে কর স্যার ডিফারেন্সিয়েট আর বাংলা লিখতেছি না ফাংশনটা হচ্ছে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই কত 1 মাইনাস x এটা তোমাদের আমি যখন এর আগে পড়াইছিলাম এটা সামনে পড়ার আগে একটা কথা ছোট কথা শুনে নাও আমরা তিনটা ডিফারেন্সিয়েশনের সূত্র ইউজুয়ালি আমাদের মুখস্থ কি কি বলতো sin cos আর tan অন্যান্যগুলো থাকলে sec cosec cot থাকলে বলো secটা কার উল্টা cos স্যার আমি একটু উদাহরণ স্বরূপ বলি তোমার বুঝতে সুবিধা হবে দেখো এটা ধরো থিটা অ্যাঙ্গেল এটা x আর এটা কত বলো y এটাকে বুঝাইছিলাম আবার cos থিটা কত স্যার এটা লিখো না বুঝার জন্য বলতেছি x বাই y থিটা কত স্যার cos ইনভার্স x বলো sec থিটা কত y বাই x তাহলে থিটা কত sec ইনভার্স y বাই x তাহলে আমাকে বলবা sec ইনভার্স যেটা y বাই x সেটাকেই আমি cos ইনভার্স যদি থিটা দেন সেটাকেই আমি cos ইনভার্স x বাই y বলে ফেলতে পারবো তাহলে sec cosec cot থাকলে সব সময় sin cos tan আগে কনভার্ট করে দেব ঠিক আছে কারণ এটা আমি ডিফারেন্সিয়েশনটা পাই তাহলে তুমি যখন এটা বলবা তোমাদের কি আমি করাই দেখি আসলে কয়জন পারো সূত্র তোমাদের লেখা আছে sec ইনভার্স 1 plus x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার আছে হ্যাঁ 2 sin a cos a sin 2x পুরোটা সূত্র ট্রাইগোনোমেট্রি বলো এই sec ইনভার্স কে সাথে সাথে এটাকে কি লিখবা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত আমি একটু না বলি এটা হলে তুমি দেখো তোমার ছকটা করা আছে কি প্রতিস্থাপন করতে হবে x কে tan থিটা ধরতে হবে আর কারো যদি সূত্র মনে না থাকে তার জন্য আমি একটু হেল্প করতেছি cos 2 থিটা সূত্র কি বলো তো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই করো একটা সময় হচ্ছে 2 মিনিট অ্যাটেন্ডেন্সটা সবাই দিছো এদিকে পাস করছো অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দাও 2 by 1 plus x square সবার খাতা একটু চেক করুন করো স্যার হ্যাঁ মার্কেটটা দেখছি হয়ে গেছে ভেরি গুড পজিটিভ পড়ালে টপ পড়ালে সবাই দেখো আমার আছে cos inverse and cos substitution নিয়মে হলো এটা
আচ্ছা স্যার এক সেকেন্ড x কে ধরে নিচ্ছ বোধহয় tan থিটা তাই তো cos inverse 1 minus tan square theta by 1 plus tan square cos inverse cos 2 theta তাহলে cos আর cos inverse ক্যান্সেল হয়ে 2 theta হলো এটা কত হয় স্যার 2 tan inverse x so dy by dx হবে 2 by 1 tan inverse x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 by 1 plus x square স্যার এক সেকেন্ড অনেক সময় আমি বললাম না যে x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে কিন্তু ফরম্যাটটা যদি ওইটা হয় তাহলে সাজায় তোমাদের নিতে হবে তাহলে আমি 14 এর সি নাম্বারটা দিচ্ছি sin inverse কেউ কারোটা দেখবা না নিজে চেষ্টা কর দেখো এইটা কোন ফরম্যাটে পড়ছে ওই ছকটা দেখো তার সাথে রিলেট করার চেষ্টা করো সেটা কোন ছকে পড়ছে সরাসরি করলে কি হইতো বলো তো আবার ভাগের সূত্র দিতে হইতো একবার তো আমরা 1 by 1 plus x square দিতাম আবার ভাগের সূত্র এই পানি আনছো নাকি কেউ দাও দাও থ্যাংক ইউ স্যার কয়জন এটাকে সাজাতে পারছো বলো 3x কে কি লেখা আছে এখানে কি লিখবা আসলে 6x কে 2 into 3x তাই না এক্সেলেন্ট আর 9x স্কয়ার কে কি লিখবা স্যার যে ক্লাসে মনোযোগ থাকতে হবে মনোযোগ তো থাকতে চায় না আমি জানি মানে একটু চিন্তা চলে আসে তার মধ্যেই করতে হবে জীবন্ত না যদি আল্লাহ আমার কাছে মনে হতো যে শর্টকাট কোনো নিয়ম থাকতো আমার লাইফে আমি একটা ভুল করছি ভুলটা হলো 2008 এ আমি যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর আমরা তো সবাই মোটামুটি বাইরে চলে গেছি মানে আমরা যারা আমার সবকিছু হয়ে গেল কিন্তু আসলে আমি যেতে পারলাম বুঝছো ওইটা একটা স্টোরি আছে এই স্টোরিটা বলবো না তোমাদের একদিন আজকে বলবো হচ্ছে যে আমার ফাদার তো মারা গেছেন ওই সময় আমি যখন বইয়ের ফাইনাল ইয়ারে পড়ি 4th ইয়ারে পড়ি আর আমার আম্মা ছিল হচ্ছে হ্যান্ডিক্যাপ মানে তো ডায়াবেটিক ছিল না ফুড অ্যাম্পুটেশন করা ছিল পা কাটা ছিল আর হুইল চেয়ার সো ওই সময় আসলে আমার তো আমি একা যাওয়ার কত অপশন ছিল না তো যাই হোক এই কারণে হলো দেশে থাকতে হইলো আর কি সো এবার তোমরা এখানে ডিফারেন্সিয়েশন করার সময় খেয়াল করছো কিনা এখানে x এর জায়গায় তোমরা কি ধরছো 3x এবং 3x কি কত ধরছো tan থিটা সো এই জায়গাটা ক্লাসের সবাই বলো sin ইনভার্স 3x কে কত লিখছো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা স্যার এইটা মানে ধরো তুমি ভুলে গেলা তোমরা চাইলেও না ওরা ভুলতে দিবে না দেখো এটা sin ইনভার্স আছে তো এটা sin এর সূত্রই হবে obviously এটা হয় হচ্ছে sin 2 থিটা tan এর sin থিটা দুটো সূত্র আছে একটা তো ইউজুয়াল তোমরা পড়ছো 2 sin থিটা cos থিটা আর tan দিয়ে সূত্রটা হলো এটা তাহলে sin ইনভার্স ইনটু কত হয় বলো স্যার
sin 2 থিটা, sin ইনভার্স আর sin কাটা গেল কি হলো 2 থিটা, থিটা কত tan ইনভার্স 3x। আচ্ছা এবার তোমাদের কাছ থেকে জানতে চাই এটা কিন্তু চেইন রুল হবে তাই না? তুমি মনে মনে এই 3x কে কি ভাববা x, তাহলে এটা কত হয় 2/1 প্লাস 9x স্কয়ার, কিন্তু এটা কি x না 3x, ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার 3, একবারে লিখছি। আর 3 দুগুণে কত হলো 6/1 প্লাস 9x স্কয়ার। হোপফুলি বুঝছো। আমরা যেটা করছি খেয়াল করবা, প্রথমটা 3টা ম্যাথ ছিল, আমি ওইটা 3টা একটা একটা করে করানোর চেষ্টা করছি। দুইটা করাইছি, একটা হচ্ছে এইটা এই ফরম্যাট খেয়াল করো, আর একটা হচ্ছে এই ফরম্যাট যেটা 2x/1 প্লাস x স্কয়ার। আরেকটা আছে কে বলতে পারো? আরেকটা আছে সেটা হলো 2x/1 মাইনাস x স্কয়ার। আচ্ছা ওইটা হইলে tan থিটা ধরতে হয় এবং tan 2 থিটার সূত্র পরে ডি নাম্বারটা লেখো স্যার, tan ইনভার্স 4√x 1 মাইনাস 4x। আমি তো বললাম সব সময় কিন্তু একেবারে ওই আকারে থাকবে না, কিন্তু এটা কাছাকাছি থাকবে। বলো তো এটাকে রিলেট করতে পারতেছো? 4√x বাই 1 মাইনাস 4x এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমি একটু হিন্ট দেই তোমাদের। হ্যাঁ চিন্তা করো, এখানে যখন 6x ছিল তুমি 2 ইনটু লিখছো 3x, 6x বানানোর জন্য। স্যার এখানে 4√x কে কি লিখবা কেউ বলতে পারবা? 2 ইনটু 2√x আর নিচে কি 1 মাইনাস, দেখো মিলে যাবে। যেমন তুমি যে 2 ইনটু 3x লিখছো এখানে কি হয়ে গেছে 1 প্লাস 3x এর হোল স্কয়ার। স্যার এখানে যখন 2√x লিখবা এটাকে স্কয়ার করলে কি হবে 2√x এর হোল স্কয়ার, তাহলে আলটিমেটলি 4x হয়ে গেল। সো আগেরটা তো লেখা হয়েছে, এইটা আমরা এখানে লিখি সাজায় দেই, তোমরা পড়ো। tan ইনভার্স 4√x divided by 1 minus 4x, এটাকে কিভাবে সাজাবা? tan ইনভার্স 2 into 2√x divided by 1 minus 2√x এর হোল স্কয়ার। দেখো আমি এটাকে সাজাই নিছি, এটাকে 2x/1 - x স্কয়ার এর মতো লাগতেছে, শুধু x এর জায়গায় এখানে কি আছে 2√x। তাহলে তুমি কাকে tan থিটা ধরবা স্যার? 2√x = tan থিটা। সো যখন এটা বসাবা জাস্ট এটা প্লাসের জায়গায় এখানে কি হলো মাইনাস, আর এটা হচ্ছে tan ইনভার্স। স্যার সাবস্টিটিউশনের নিয়মে কি হবে tan ইনভার্স আর এটা কত tan 2 থিটা। যথারীতি tan ইনভার্স আর tan কাটাকাটি গেল 2 থিটাই হলো। থিটা কত স্যার? এইবার এখান থেকে বলবো tan ইনভার্স 2√x। আস্তে আস্তে কম্পাউন্ডটা বাড়বে। বলো 2 তো বাইরে, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসে কয়জন বলতে পারো? 1/1 প্লাস x স্কয়ার, মানে এই 2√x এর স্কয়ার। স্যার এই 2√x কে স্কয়ার করলে যদিও 4x হবে একবারে লিখতে পারতাম, কিন্তু এটা কি x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটা একবারে বলো 2√x তো কনস্ট্যান্ট বাইরে, আর √x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/2√x। আশা করি মুখস্থ হয়েছে তোমাদের। সো 2 2 কাটা গেল, অ্যানসারটা কি একবারে বলো, একটা 2 থেকে যায়, নিচে √x থাকে আর কত 1 প্লাস 4x। সাবস্টিটিউশন গুলো বুঝতে পারছো কোনটা হইলে? আমি একই জাতীয় প্রত্যেকটা একটা একটা করে করানোর চেষ্টা করতেছি।
তাহলে তোমাদের বানায় দিলে র্যান্ডম তোমরা যেন করতে পারো। স্যার আমরা এই ফিগারগুলো চেঞ্জ করে, তোমরা আমার কথাগুলো শুনছো কিনা ক্লাসে এই জিনিসটা বোঝা যাবে যখন আমরা এক্সামগুলো নিব। একদম যেগুলো পড়ানো হয়েছে আর এই রিলেটেড কতগুলো প্র্যাকটিস শিট হয় এটা আমি তোমাদের দিই, তোমরা এটা প্র্যাকটিস করো। তোমাদের এক উইক দিব শুধুমাত্র এটা প্রবলেম সলভ, মানে তুমি যদি কোনোটা না বুঝো যে স্যার আপনি এটা পড়াইছেন কিন্তু আমি এটা বুঝতে পারি না, তাহলে এটা আমি এগুলো সিরিয়ালি গুছাই দেবো তোমাদের পড়া। আমি ভাবলাম যে আসলে প্রথমে যদি গুছায় একবার নিতে পারি তাহলে হয় কি পরের কোর্সগুলোতে পড়াইতে আমার সহজ হবে, মানে কন্টেন্টগুলো রেডি করা আছে, প্রথমবার একটু কষ্ট। আচ্ছা যাই হোক, এবারে তোমরা একটু ইতে আসো, আমরা দুইটা কোর্স খেয়াল করো, আজকে আর একটাই করবো। ইতে যাও, যে সাবস্টিটিউশনের যে ছকটা দিছি, কোনটা কোনটা করছি স্যার? 1 আর কি 3, মাঝখানে 2 বাকি আছে। এখন আমরা ওই দুইটাই করব। তো তার আগে আমি একটু সূত্র জিজ্ঞেস করতে চাই স্যার, তোমরা আমাকে বলো tan a + b এই ফর্মুলাটা কত? tan a + b মনে হয় বাবা, tan a + tan b 1 minus tan a tan b, টানা প্লাস টান বি, 1 মাইনাস টানা টান বি, মনে রাখতে হবে টানা আর টানা। যাই হোক, মাইনাস হলে কি হয় স্যার? উপরে মাইনাস আর নিচে কি প্লাস, এই হলো হচ্ছে tan a + b সূত্রগুলো লাগবে। কেন বললেন স্যার এটা? তোমরা কি এতক্ষণ এই যে চারটা আমি एग्जांपल করলাম এটা শুনে বুঝছো যে আমরা এটা ইনভার্স হইলে এখানে চাই tan আসে, তাহলে tan ইনভার্স কাটা যাবে। তো sin আসলে sin ইনভার্স, cos আসলে cos ইনভার্স, এটাই তো সাবস্টিটিউশনের মূল কাজ। ইনভার্স ফাংশনটাকে যা আরেকটা জিজ্ঞেস করি, ইনভার্স দ্বারা কি বোঝায়? এখান থেকে ইনভার্সটা কি এটা বলছে একই কখনই না, উল্টা না। অনেকেই ধারণা কি স্যার tan ইনভার্স x মানে 1/tan x, নো স্যার, একদম কমপ্লিটলি রং। 1/tan মানে কট, tan ইনভার্স বলবো কেন? ইনভার্স আসলে একটা অ্যাঙ্গেল। দেখো আমরা যখন এটা থিটা আছে এটা x রাখবো, তাহলে বলো থিটা কত? যখন এটা এর মানে ইনভার্স হয়, তাহলে মনে রাখবা ইনভার্স সার্কুলার ফাংশন বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আসলে কোণ। ক্যালকুলেটরে দাঁড়ানো tan ইনভার্স 1 কত 45 ডিগ্রি আসে, মানে ওটা আসলে ইনভার্স মানে অ্যাঙ্গেল, মাথায় রাখো। আচ্ছা, সো এবার एग्जांपल 14 এ আমরা কত করছি? d পর্যন্ত না, e হবে স্যার ডিফারেন্সিয়েট, আমি এখানে লিখে দিচ্ছি cot ইনভার্স 1 minus x by 1 plus x, cot inverse 1 minus x by 1 plus x, এইটাকে তো ফার্স্ট অফ অল e ধরে নিবা, y ধরে নিবা, তাই তো? স্যার একটা কথা বলছিলাম, এটাকে রিলেট করতে পারো কিনা? হ্যাঁ, sec cosec আর cot ইনভার্স রাখবা না, বলো cot ইনভার্স থাকলে কি করবা? cot এর উল্টা কি? tan, tan ইনভার্স কত হবে? উপরে 1 plus x ডিভাইডেড বাই কি? প্রথমে এটার কাজ sin cos tan দিতে হবে। সো এটা সেকেন্ড লাইনটা হবে tan ইনভার্স 1 plus x by 1 minus x। ওকে স্যার, তাহলে জিজ্ঞেস করি আমি একটু, এই আছে এখন এই পজিশনে x কে কত ধরতে হয়? tan থিটা। দেখো তোমাদের লিখে দিচ্ছি, এই যে ছকে x কে tan থিটা কেন ধরবো সেটা আমরা ব্যাখ্যা করব এখন। x এর জায়গায় tan থিটা বসাও, 1 minus tan থিটা ডিভাইডেড বাই কত? 1 plus tan। এই জন্য এই সূত্রটা লিখছিলাম। দেখো এটা tan ইনভার্স আসছে, সামহাও এটা যদি tan আসে পুরোটা তাহলে আবার ক্যান্সেল হয়ে যাবে, ভগ্নাংশটা দূর করতে পারবো। 1 কে কি লেখা যায়? tan 45, কিন্তু আনসার যে দুটো কথা মনে রাখবেন, রেডিয়ান ডিগ্রি না লিখে লিখবো পাই বাই 4 অলওয়েজ। তাহলে এই 1 এর বদলে আমরা লিখব tan পাই বাই 4, তাহলে হলো না টানা প্লাস টান বি
স্যার এরপরে এক্সাইটমেন্টে ও 1 কে tan পাই বাই 4 কিন্তু না স্যার এখানে তো 1 আছে 1 মাইনাস কত tan ইনটু tan আমাকে ফর্মুলাটা সাজাতে হবে তাহলে 1 ই লিখে দাও শুধুমাত্র এখানে খালি tan থিটা আছে এখানে তো দুইটাই তাই না tan tan b স্যার আমি কি এখানে tan পাই বাই 4 লিখতে পারবো tan পাই বাই 4 ইনটু কত tan থিটা স্যার tan পাই বাই 4 কত 1 তাহলে tan থিটাই থাকে আমি আলটিমেটলি কিছু বাড়তি লিখি সো এটা 1 হয়ে যায় tan থিটা তো tan থিটাই থাকে তাহলে লাভটা কি হলো স্যার এটাকে a এটাকে b ভাবো বলো টোটালটা কত হয় tan a plus tan b 1 minus tan a tan pi by 4 plus theta সো সুন্দরভাবে আমাদের এই যে সাবস্টিটিউশনের উদ্দেশ্য হলো এটা কেটে দিলা কত হলো pi by 4 plus theta স্যার থিটা কত tan inverse x very good so dy by dx কি হবে tan inverse x pi by 4 is a constant ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 আর tan inverse x কে dx করলে 1 by 1 plus x সাবস্টিটিউশন সবগুলো রুল তুমি পারো কিনা সেটা দেখা একটা কাজ করতে দিই আমাকে হতাশ করো না হ্যাঁ সেম টাইপের একটা কাজ করতে দিই যদি পারো তাহলে ক্লাস কমপ্লিট মানে আজকে আমরা যেই সাবস্টিটিউশন এবং যারা প্রথম দিকে একটু পরে আসছো প্রথমে আমরা আরেকটা টপিক পড়ছিলাম এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল ক্লাসগুলো গ্রুপে আজকে আমি সাজাই দেব আজকে হচ্ছে তোমাদের ক্লাস 7 এর আগে তো 6টা ক্লাস হয়েছে আমি সিরিয়াল ওয়াইজ গ্রুপে এগুলো দিয়ে দিই ওই যে যে টপিকগুলো পড়াইছি নাম্বারগুলো লিখে দিব না দুইটা সেকশনে আলাদা দিব না এ বি আর সি ডি বলে দিব তোমাদের এ বি এর গুলো দেখবা সি ডি এর যদি আমি কি করছি সি ডি এ কে পড়া এক রাখছি আমি ওইটা আলাদা রেখে দিছি তাহলে এফ এটা হলো আজকের কাজ তোমরা সবাই নিজেরা এটা করবা বাসার কাজ আমি কালকে দিব অ্যাসাইনমেন্ট আমি একসাথে দিব শুনো ছোট একটা টপিকে হ্যাঁ স্যার ম্যাম আসছে আচ্ছা ঠিক আছে সমস্যা স্যার a plus x by a minus x ছোট করে একটু বলি এক সেকেন্ড এটা 1 না থাকলে তো হইল না তাই কি করব তাহলে বলো শুরুতে এটাকে 1 বানানোর জন্য আমরা এটাকে a দিয়ে ভাগ করব তাহলে বলো এটা কত হলো 1 plus x by a divided by কত 1 minus x by a মনে হয় তোমরা পারবা বলো এখানে কি ধরতে হবে x by a কে কত ধরে নিবা tan থিটা পারবা এটা তো কমপ্লিট করে বসা তাহলে স্যার এই সাবস্টিটিউশনের যে তিনটা রুল পড়াইলাম আর এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল এগুলো একটু প্র্যাকটিস করো যেগুলো জানাও কালকে কিন্তু টপিকটা শেষ করব আমি এখনো শেষ হয়নি আমার এইটা পড়ার পরে ডিফারেন্সিয়েশন এবং ওই যে এর আগের যে প্রশ্নটা অ্যাপ্লিকেশন এখনো পড়াইনি কালকে অতটুকু আলোচনা শেষ হবে ঠিক আছে আগামী উইকে তারপরে নতুন টপিকটা ধরব এন্ড সাকসেসিভ ডিফারেন্সিয়েশন তো তোমাদের সিটিটা হবে হচ্ছে এতটুকুর উপর আগামী উইক যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়াবো এতটুকুর উপরে প্রথম সিটিটা হবে এজন্য সবাই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো তাহলে টপিকগুলো কি কি আমি প্রথম থেকে বলি তুমি একটু লিখে রাখতে পারো সিটি সিলেবাস 1 লিমিট সিটি সিলেবাস হবে 7th উইকে হবে হ্যাঁ সপ্তম উইকে বলে দিই লেখো লিমিট কন্টিনিউটি 3 হচ্ছে ডিফারেন্সিয়েশন যেটা আমি এখন বলছি আর 4 হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এটা পরের উইকে পড়া
তার আগে তোমাদের আমি এগুলো দিয়ে দিব, এক্সারসাইজ গুলো দিয়ে দিব। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, সাকসেস। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, এই উইকে গ্রুপে দিব আমি।